ভাইরে ভাই, কারে বিয়ে করতে আইছেন? এই মাইয়া তো এলাকার লেডি ডন। ওর নাকি 7জন বয়ফ্রেন্ড। আর 8 নাম্বারটা হইলো কালা জহির, যেইটা জেল থেকে কালকে বাইর হইছে। শুনছি যে ওর দিকে তাকায় তার চোখ নাকি জহির ভাই উপড়াইয়া নেয়। বাসর ঘরে ঢুইকা যদি দেখেন জহির ভাই রামদা লইয়া খাড়ায়া আছে, তখন কি করবেন? জানের মায়া থাকলে বিয়ার চিন্তা বাদ দিয়া সোজা দৌড় দেন, পিছনে তাকাইয়েন না। গ্রামের শিয়াল মামা ছিল 1 নম্বর বিটলা। নিজের কাজ না থাকলেও অন্যের বিয়ে ভাঙা ছিল তার প্রধান নেশা। অন্য তৃণভূমি থেকে যখনই বরের পক্ষ মেয়ে দেখতে আসতো, শিয়াল মামা পানের খিলি মুখে দিয়ে হাজির হয়ে যেত। শিয়াল ফিসফিস করে বলতো, আরে ভাই, এই হরিণীকে বিয়ে করবেন? ওর তো হাঁটা চলে সমস্যা, আর চরিত্র তেমন একটা ভালো না। আরে ভাই, আমি গ্রামের নেতা, আমার চেয়ে ভালো কেউ জানে না, এই বংশের কারও স্বভাব ভালো না। এভাবে মিথ্যা বলে শিয়াল মামার শত শত প্রাণীর বিয়ে ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পেত। সে ভাবত সে খুব চালাক। দেখতে দেখতে কয়েক বছর পার হলো। এবার শিয়াল মামার নিজের আদরের মেয়ে বড় হলো। শিয়াল তার রাজকন্যের মতো মেয়ের জন্য অনেক সম্বন্ধ আনলো। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবারই বিয়ের কথা পাকা হওয়ার আগে কোনো না কোনো অজানা কারণে ভেঙে যায়। কেউ বলে শিয়ালের বংশ খারাপ, কেউ বলে শিয়াল নিজেই পাপী। বিয়ে না হওয়ার অপমানে আর সমাজের টিটকারিতে অতিষ্ঠ হয়ে একদিন শিয়াল মামার কলিজার টুকরা মেয়েপি গভীর রাতে গ্রামের পাশের নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। সকালে মেয়ের নিথর দেহ দেখে শিয়াল মামা চিৎকার করে কেঁদে উঠল। সে বুঝতে পারল এখন যে কারণে তার মেয়ের বিয়ে ভাঙল, ঠিক একইভাবে সে একদিন অন্যের সন্তানদের সংসার ভেঙেছিল। প্রকৃতির বিচার বড় কঠিন। কয়েকদিন পর মেয়ের শোকে না খেয়ে ধুঁকে ধুঁকে শিয়াল মামা নিজেও মারা গেল। সাবধান, অন্যের ছেলেমেয়ের নামে বদনাম করে বা মিথ্যা বলে বিয়ে ভেঙে আনন্দ পান, মনে রাখবেন, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আপনার ছড়ানো বিষ একদিন আপনার নিজের সন্তানদের জীবনই ধ্বংস করে দেবে। অন্যের ক্ষতি করা বন্ধ করুন, নয়তো নিজের ধ্বংস দেখার জন্য প্রস্তুত থাকুন।